হ্যালো বন্ধুরা, এখন আমি মেহেদী হাসান হৃদয় পরিচালিত বাংলাদেশের নতুন সিনেমা বরবাদ তার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো মেগাস্টার শাকিব খান, সঙ্গে ইদিকা পাল, যিশু সেনগুপ্ত এবং আরও অন্যান্য আর্টিস্টরা এই সিনেমার মধ্যে। ছোটো করে যদি গল্পটা বলি, শাকিব খান যে একজন বড়লোক বাপের বা বলা যায় একদম পলিটিক্যাল বড়লোক লোক, বিগড়া হওয়া লোক, তার বিগড়া হওয়ার ছেলে, সে তার নিজস্ব অ্যাশ মেটানোর জন্য যা কিছু করতে পারে, সেটা ড্রাগস নেওয়া হোক, মেয়েদের সাথে ফুর্তি করা হোক, মানুষকে খুন করা হোক, সমস্ত কিছু করতে পারে। এমনই সময় তার কাছে একটি মেয়ে এসে পৌঁছচ্ছে, ইদিকা পাল ক্যারেক্টারটা, তাকে দেখে তার প্রতি ভালোবাসায় সে পড়ে যাচ্ছে এবং নিজেকে হঠাৎ করে সে চেঞ্জ করে দিতে চাচ্ছে বা এই মেয়েটির প্রতি যেন কোথাও নির্ভর হয়ে পড়ছে। এই মেয়েটির সাথে এই শাকিব খানের সম্পর্কটা কি সত্যি আদৌ টিকবে? যিশু সেনগুপ্ত ক্যারেক্টারটা এই সিনেমার মধ্যে কীভাবে আসছে, তাদের মধ্যে টাসেলটা কীভাবে আসছে এবং শুধুই কি এখানে গল্প নাকি মাঝখানে আরও বড় টুইস্ট আছে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে জোগাড় করে এই সিনেমাটা দেখতে হবে। আমি ওই জোগাড় ফর্মুলাতেই কিন্তু দেখেছি। তো কেমন হলো এই সিনেমাটা আমি যদি বলি, দেখুন, টেমপ্লেট অনুযায়ী যদি বলি নন টেমপ্লেট, তবুও এই জিনিসটা বলবো, এই সিনেমার মধ্যে হিন্দি সিনেমার, সাউথের সিনেমার প্রচুর রেফারেন্স থাকবে, প্রচুর ইন্সপিরেশন আছে, সেটা ডিরেক্টর আগেই বলে দিয়েছে। এইগুলোকে কিন্তু আমি খারাপ দিক বলছি না, আমি বলবো সেটাকে ভালোভাবে কিন্তু ইউজ করেছে এখানে। অ্যাটলিস্ট তুফানের মতো করেনি। তুফানে জাস্ট ডাইরেক্ট যেমন দেখিয়ে দিচ্ছিলো, যেগুলো হয়তো সেই জায়গায় যা মিলছিল না, হঠাৎ করে ফোর্সফুলি হয়ে যাচ্ছিল, এখানে ফোর্সফুলি হয়নি। এখানে একটা কোথাও যেন গল্পের সাথে মানানসই হিসাবে কিন্তু করতে পেরেছে, যেটা কিন্তু একটা ভালো ইন্সপিরেশন বলা যায়। এবং এই সিনেমাটা আমি বলবো না এই সিনেমাটা আমাকে বোর করেছে, আমি এটুকু বলে দিতে পারি। এবং দেখুন, সিনেমার মধ্যে ভালো জিনিস, প্রধান জিনিস হলো এই সিনেমার শাকিব খান। সে যেই রোলটা যেভাবে প্লে করেছে, তার আজ অবধি আমার যা যা দেখেছি, এই রোলটা কিন্তু সেরা। শাকিব খানের সেরা অভিনয় কিন্তু এই সিনেমাটায় আছে এবং তার উপর যে পুরোপুরি সিনেমাটা নির্ভর করছে, কারণ স্ক্রিন প্লে সিনেমাটার উইক থাকা সত্ত্বেও শাকিব খান কিন্তু এই সিনেমাটাকে টেনে টেনে নিজের পারফরমেন্স, অরা, অ্যাটিটিউড দিয়ে কিন্তু সিনেমাটাকে পুরোপুরি বার করেছে। এবং সেটা কিন্তু ভালো অ্যাক্টার, ভালো ডিরেক্টরের হাতে পড়লে তার রেজাল্ট, আউটপুট কী আসে, সেটা কিন্তু এই সিনেমা থেকে পরিষ্কার বোঝা যায়, যেটা অবশ্যই প্রশংসনীয়। দ্বিতীয় বলবো, ইদিকা পাল, সে যেই জায়গায় স্পেস পেয়েছে সেইটুকু জায়গাতে সে কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। ইভেন ইদিকা পালেরও এটা বেস্ট পারফরমেন্স বলা যায়, তো তার জায়গা ভালো। যিশু সেনগুপ্ত যদি পারফরমেন্সের কথা বলি, আমি বলবো যে খুব কম সময় রয়েছে, তবে যেটুকু রয়েছে ভালো লাগবে আপনার। মানে একটা ইভিল ক্যারেক্টার টাইপের, সেটাকে হয়তো পুরোপুরিভাবে ফ্লেশড আউট হয়নি, তবে যেইটুকু দেখিয়েছে সেখানে ভালো। শাকিব খানের বাবার চরিত্রে মিশা সওদাগর, যে যার পারফরমেন্স নিয়ে আমার খুব একটা বেশি আমি মানে অতটা লাগে না, প্রচণ্ড লাউড চিৎকার চেঁচামেচি এইগুলো করে, এখানে খুবই সাটেল রয়েছে, যেটা আমার দেখে ভালো লাগলো। তাই মিশা সওদাগরের পারফরমেন্স এখানে ভালো ছিল। সাপোর্টিং কাস্ট এখানে যারা যারা রয়েছে, এখান থেকে যারা যে আর্টিস্টরা রয়েছে, যেমন রিয়া গাঙ্গুলি আছে এখান থেকে, মানে ইদিকা পাল, যারা দেখেননি তারা দেখলে জানতে পারবেন। তার পারফরমেন্স ছোট্ট জায়গা হলেও ভালো লাগে আপনার। বা আমি যদি বলি, এখানে অন্যান্য যারা যারা রয়েছে, এখানে প্রত্যেকটা আর্টিস্টেরই পারফরমেন্স কিন্তু এখানে আমার ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা আমি অবশ্যই প্রশংসা করব, এবং নিঃশ্বাস গানটাকে যেভাবে ইউজ করা হয়েছে শেষে ক্লাইম্যাক্সে, সেটা কিন্তু প্রশংসনীয়। বাকি সিনেমার মিউজিক যেরকম ভালো, গান যেরকম সুন্দর ভালো হয়েছে, যা ভালোভাবে জায়গাগুলোতে এসেছে, নিঃশ্বাস গানটা যেই জায়গায় এসেছে সেটা কিন্তু সত্যি একটা মাচো মুভমেন্ট, এবং সেই জায়গাটা কিন্তু ব্যাপক লেগেছে ওই জায়গাটা। সেটা কিন্তু ডিজাইন খুব সুন্দরভাবে হয়েছে এবং একটা প্রিমিয়ামনেস কিন্তু কাজটার মধ্যে পাবেন। দেখুন, তুফান সিনেমার মধ্যে কিন্তু প্রিমিয়ামনেস ছিল, কিন্তু সেটা না কোথাও গিয়ে গল্পের সাথে কোথাও যেন যা যাভাবে আমাদের কাছে আউটপুট প্রেজেন্টেশন আসছিল, সেটা কোথাও একটা যেন জোর করে মনে হচ্ছিলো যে এইভাবে এইটা দেখানোর জন্য এই জিনিসটা করছে। এই সিনেমাতেও কিন্তু আছে, ইন্সপিরেশন আছে, সেটা অ্যানিমেল থেকে প্রচুর আছে। তাছাড়া আমি যদি বলি, এখানে কেজিএফ থেকে ইন্সপিরেশন আছে, এখানে আপনি অন্যান্য অনেক সিনেমা আছে, এখন তো এখন মনেও পড়ছে না এখন কি কোন কোন সিনেমা কোন কোন জায়গায় দেখেছিলাম। তবে হ্যাঁ, সেইগুলো কিন্তু ভালোভাবে দেখাতে পেরেছে বলেই কিন্তু ভালো লেগেছে। অ্যাকশন অন্যান্য জায়গার, অন্যান্য বাংলাদেশের সিনেমার তুলনায় অনেক বেশি বেটার এখানে, এবং ভায়োলেন্স কিন্তু যে যেগুলি রয়েছে, যা যা দেখিয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট এনাফ একটা সিনেমা, তাও আবার শাকিব খানের সিনেমা, সেখানে কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে। এবং শাকিব খান এই রোলটা প্লে করেছে, কারণ এটা কিন্তু একটা মানে গুড ক্যারেক্টার না, একটা গ্রে ক্যারেক্টার, সেটা তাও খারাপের দিকে। তো বুঝতেই পারছেন, এরকম ধরনের ক্যারেক্টার একজন বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার, সেই রোলটা প্লে করছে। তার ফ্যানরা কিন্তু সবাই যে সবভাবে যে নেবে জিনিসটা, সেটা কিন্তু না।
সিনেমাটা বক্স অফিসে বিভৎস রেকর্ড করেছে সেটা আলাদা ব্যাপার, বাট তার পারফরমেন্স এবং তার এই স্ক্রিপ্ট চয়েসের জন্য এটা কিন্তু এক্সপেরিমেন্টাল সিনেমা বলাই যায়। তো সেখানে কিন্তু অবশ্যই সেটা প্রশংসা করা উচিত, যেটা সে ডিজার্ভ করে। সিনেমার ক্লাইম্যাক্সও যেই জায়গায় যাবে, যা যা হয়েছে ওখানে সেটা কিন্তু ভালো লাগবে। তো ওভারঅল সিনেমাটা আমি যদি বলি, একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে আপনি এটা গুনতে পারেন। শাকিব খানের সিনেমা যদি দেখে থাকেন তাহলে ডেফিনেটলি এই সিনেমাটা তার থেকে অনেক বেটার সিনেমা আপনার মনে হবে। সিনেমার মধ্যে আরও ছোটোখাটো দিক রয়েছে যেগুলো ভালো দিক হিসেবে উঠে আসে। খারাপ দিক যদি আমি বলি, দেখুন চিত্রনাট্যে অনেক বেশি ফারাক রয়েছে। মেন কথা হলো গল্পে অনেক জায়গায় স্পেস দেয়নি। শুরুতে যে বাচ্চা ছোটোবেলার সিনটা রয়েছে, তারপরে যেইভাবে বড় বেলা শিফট করছে, খুবই তাড়াতাড়ি করছে জিনিসটা। তো আমরা সেই ক্যারেক্টারটা কীভাবে এরকম হয়েছে, কেন সে এরকম, এই গল্পটাও কিন্তু সেই অ্যানিমেলের মতোই বাবার প্রতি একটা ভালোবাসা, তার কাইন্ড অফ ওখান থেকে অনেকটা ইন্সপিরেশন নেওয়া, সেটাকে এবার ডিরেক্টর নিজের মতো পেশ করেছে, কিন্তু ওরকমই নেওয়া। কিন্তু তার জন্য যে আগের যে অ্যানিমেলের যে দৃশ্যগুলো ছিল, সে ছোটোবেলা থেকে কী কী করেছে, এখানে এসে না ক্যারেক্টারটা সেই জিনিসগুলো নেই। তো এটা অনেকটা বেশি জাম্প মনে হয়, অনেকটা বেশি শিপ, বা এত মাঝখানে অনেকটা কিছু আমাদের কাছে অজানা থেকে গেল, যার জন্য ক্যারেক্টারটার প্রতি ফিলিংস, বা বলা যায় ক্যারেক্টারটার প্রতি ক্যারেক্টার মোটিভ কী, বা ক্যারেক্টারটা কী চাচ্ছে আলটিমেটলি, সেটার উপর আমাদের ফিলিংস বা অডিয়েন্স হিসাবে আমার ফিলিংস ততটা জন্মাচ্ছে না। তো ক্যারেক্টার ডেভেলপমেন্ট এই প্লট রাইটিংয়ে খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট এই সিনেমায় কিন্তু হয়ে উঠতে পারেনি। অনেক বেশি ফারাক রয়েছে। শুধু এই একটা সিন বললাম, এরকম প্রচুর সিন আছে। ইদিকাপালের সাথে যে প্রেমের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু টিপিক্যাল, মানে এটা অনেক জায়গায় এরকম দেখেছি। তো এটা আমি ভালো দিকেও বলবো না, খারাপ দিকেও বলবো না, কিন্তু ক্যারেক্টারের যা মানে এর যে টুইস্টটা, সেটা আগে টিজার দেখেই সন্দেহ হয়ে গেছিলো, ট্রেলার দেখেও তারপর আরও বেশি সন্দেহ হয়েছে। তো এর মানে পরপর যা যা বেরিয়েছে প্রত্যেকটা জিনিস, গানের দৃশ্য তো সেখানে দেখে সন্দেহ হচ্ছিল, সেটাই হয়েছে এখানে। তবে হ্যাঁ, এইটুকু বলে দিতে পারি, মানে এই সিনেমাটার মধ্যে অনেক কিছু আরও ভালো বেটার অনেক ভালো করে দিতে পারতো, তাহলে একটা ফাটাফাটি হতো এই সিনেমাটা। ফাটাফাটি না হলেও এই সিনেমাটা কিন্তু খারাপ সিনেমা আমি বলবো না, ডেফিনেটলি একটা ভালো ওয়ান টাইম ওয়াচ হিসাবে আপনি সিনেমায় গণ্য করতে পারেন। এবং দেখুন, কিছু টুইস্ট আছে যেগুলো আসবে, যেটা প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও দেখতে খারাপ লাগেনি। আমি বললাম ঠিক আছে, আমি প্রেডিক্ট করে নিয়েছিলাম। তবে টুইস্টের পর আরেকটা টুইস্ট দিতে গেছে, সেইটা না করার জন্য অনেকটা স্পেস দরকার, অনেকটা সময় দরকার, বা অনেকটা বিল্ড আপ আগে দেওয়ার প্রয়োজন, যেটা আমার মনে হয় এখানে খুব একটা ওয়ার্ক করেনি এখানে। প্লাস ক্যারেক্টার ডাইমেনশন, মানে একজনের সাথে একজনের সম্পর্কগুলো এখানে ভালোভাবে ফ্লেশড আউট না। এখানে আপনি যদি বলি, ওর যে বন্ধু মানে পিএস মানে সেক্রেটারিটা রয়েছে, ওই ছেলেটার সাথে যে শাকিব খানের যে সম্পর্কটা, সেটা ভালোভাবে এখানে ফ্লেশড আউট হয়নি, যেটা আমার মনে হয় এখানে একটা দুর্বল হয়ে গেছে। ডিমান্ড করছিল এই ক্যারেক্টারটা আরও ভালোভাবে, প্রশংসা পেয়েছে বাংলাদেশে বেশ, কিন্তু আরও বেশি ডিমান্ড করছিল ওর সাথে আরও স্পেস দেওয়ার। ফজলুর রহমান বাবুকে আপনি দেখতে পাবেন এখানে, দারুণ অভিনেতা একজন, কিন্তু তিনি যেই জায়গাটা রয়েছে ছোট্ট জায়গা, খুবই ভালো, তবে তাকে আরও বেশি মনে হয় একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল। ভালো ভালো আর্টিস্টরা এখানে নেওয়া হয়েছে, কিন্তু তাদের ভালোভাবে এখানে স্পেস দেওয়া হয়নি। যিশু সেনগুপ্ত ক্যারেক্টারটা খুব বাজেভাবে লেখা, এবং তার ইন্ট্রোডাকশন যা 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 জিনিস দেখিয়েছে, এভিল মুখে বলা এবং সেগুলো চোখে দেখানো, সেগুলো কিন্তু অনেক কিছু নির্ভর করে। তার একটা লন্ডনের সিন আছে, লন্ডনের সিন আছে, মানে ওটা মানে কেন, ওটা একটাই প্রশ্ন হবে, কেন এটা না করলেও ক্যারেক্টারটা যা ছিল তাই থেকেছে। তো একটা মানে জাস্ট খারাপের মধ্যে খারাপ দেখাতে হবে, সেটার জন্য এই সিনটা রাখা, এটা একেবারেই জমেনি। ওটাকে আরও ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারতো, বাট সেটা ভালোভাবে আসেনি। তো এই সিনেমার মধ্যে রাইটিংয়ে অনেক জায়গায় সমস্যা রয়েছে, বিশেষ করে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, প্লট ডেভেলপমেন্ট দুটোতেই। তো আমার মনে হয় সেই দিকগুলোতে জোর দিলে অনেক বেশি বেটার হতে পারতো এই সিনেমাটা। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে যেগুলোকে আমি আলাদা করে বলছি না। তো শাকিব খানের বরবাদ সিনেমা, আমি এইটুকু বলতে পারি, শাকিব খানের সেরা সিনেমা, তবে দুর্ধর্ষ কোনো সিনেমা সেটা না, আবার একদম জঘন্য সিনেমা সেটা কোনোভাবে বলতে পারবো না। এই সিনেমাটাকে আপনি একবার দেখতেই পারেন, আশা করি আপনার সময়টা কাটবে, ভালোভাবেই কাটবে, এবং ব্লাডশেড প্রচুর আছে, দেখতে না পারলে অ্যাভয়েড করুন। এটাই জাস্ট বলে। এনিওয়েজ, এই ছিল আমার ওভারঅল রিভিউ বরবাদ বলে সিনেমাটা। রেটিং দিতে বললে তো আমি দেবো এটাকে 3 স্টার আউট অফ 5। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।